নমস্তে বন্ধুরা, কিছুদিন পরে দুর্গোৎসব আসছে। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে যারা বাইরে কর্মরত তারাও বাড়ি ফিরবে। এটা সবথেকে বড় পুজো। একটা আনন্দ উৎসবের সুন্দর পরিবেশ গড়ে ওঠে পশ্চিমবঙ্গে। এই পুজোকে কেন্দ্র করে যে সমস্ত অশ্লীল গানগুলো ডিজের মধ্যে বাজানো হয় তার দ্বারা সংস্কৃতি কি আদৌ সুরক্ষিত? একটু ভাবুন বন্ধুরা। এই পুজোকে কেন্দ্র করে যে সমস্ত জিনিসগুলো তৈরি করা হয় আনন্দ ফুর্তির নামে, সেই রয়্যাল স্টার হাঙ্গামা বলুন, অর্কেস্ট্রা বলুন, যেগুলো আদৌ কি আমাদের বৈদিক সংস্কৃতিকে রক্ষা করে, বৈদিক সংস্কৃতির সম্মানকে কি বাড়ায়? বাড়ায় না। তাই আপনি কি করবেন? অর্থাৎ এই পুজোকে কেন্দ্র করে এমন কিছু কার্যক্রম আমরা রাখবো যার দ্বারা হিন্দু জাতির সুরক্ষা হবে এবং আমাদের সংস্কৃতিকে নিয়ে কেউ বিদ্রূপ করতে পারবে না, কেউ বদনাম করতে পারবে না। এমন কিছু কি উপায় আছে? হ্যাঁ, আছে। আপনি এই পুজোকে কেন্দ্র করে একটি কাজ করতে পারেন। যে সমস্ত আদিবাসী পরিবার যাদেরকে আমরা আপদে বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়াই না, বা যাদেরকে আমরা এড়িয়ে চলি, আমাদের কার্যক্রমগুলোতে ডাকি না, আমরা আমন্ত্রণ জানাই না, আমরা একটু তাদেরকে আমন্ত্রণ করব বা তাদের মাঝে যাব, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব। আর বদলে গীতা পাঠের ব্যবস্থা করতে হবে, শাস্ত্র চর্চা। কারণ জ্ঞান বিজ্ঞান ছাড়া কখনো কোনো সংস্কৃতি সুরক্ষিত হতে পারে না। তো আপনারা এই পুজোকে কেন্দ্র করে একটু বিদ্যা চর্চার ব্যবস্থা করুন, গীতা পাঠের ব্যবস্থা করুন বা বেদ পাঠের ব্যবস্থা করুন। কোনো বৈদিক বিদ্বানকে ডাকুন, বৈদিক রীতিতে যজ্ঞানুষ্ঠান রাখুন। সেই যজ্ঞের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা শোনাবে এবং তার দ্বারা কোথাও না কোথাও আমাদের সংস্কৃতি সুরক্ষিত হবে। আমরা কর্মকাণ্ডগুলোকে বাস ব্রাহ্মণ আসছে ঘন্টা বাজিয়ে চলে যাচ্ছে এইভাবেই মেনে থাকি, কি তার কর্ম সে করবে, আমাদের কি যায় আসে। কিন্তু এর মধ্যে কি বিজ্ঞান আছে সেগুলো তো জানতে হবে। না জানলে আমরা সংস্কৃতি বাঁচাবো কী করে? যজ্ঞের মাহাত্ম্য কী, যজ্ঞের উপকারিতা কী, কেন আমরা যজ্ঞ করি, কয় প্রকারের যজ্ঞ হয়, সে সম্বন্ধে অবশ্যই বৈদিক বিদ্বানই সঠিক ব্যাখ্যা দিতে পারবে। গীতার সঠিক উপদেশ কে দিতে পারবে? একজন বৈদিক বিদ্বান দিতে পারবে। তো তাকে আপনার ওই অনুষ্ঠানে ডাকুন, যার দ্বারা আপনার এই অশ্লীলতাগুলো বর্জন হবে এবং সংস্কৃতির রক্ষা হবে। আরেকটি কথা মনে রাখবেন, এই পুজোতে আপনি শস্ত্র চর্চা করতে পারেন। যেমন শাস্ত্র চর্চার কথা বললাম, আপনি অস্ত্র প্রশিক্ষণ শিবির তৈরি করতে পারেন। সেটা খুব আকর্ষণীয় হয় এবং মানুষ খুব জড়ো হয়, দেখার জন্য খুব উৎসুক হয়। এমন একটি জিনিস আর্যবীর দলের ক্যাম্প করতে পারেন। আমি প্রশিক্ষককে ডেকে দেব, যে টাকা আপনারা ওখানে খরচ করবেন সেই কিছু টাকা সেই ক্যাম্পের পিছনে খরচ করুন। তাতে কি হবে, হিন্দু যুবক যুবতী নারীরা সবাই কিন্তু অস্ত্র প্রশিক্ষণ পেয়ে তারা একা 10 জনের সাথে লড়াই করতে পারবে। তখন হিন্দু সুরক্ষিত হয়ে যাবে। এটা আমি কিন্তু আগামী ভবিষ্যৎ দেখে নিশ্চয় করেছি। কারণ হিন্দুদের ভবিষ্যৎ খুব ভালো নয়, আর বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের। বাংলাদেশে যে দুর্দশা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গেও ঘটতে চলেছে। যদি নিজের অস্তিত্বকে বাঁচাতে চান তাহলে এই অশ্লীলতাগুলো বর্জন করুন। সে লোক আসুক না আসুক তাতে কিছু যায় আসে না, কিন্তু এই অশ্লীল গান ডিজে বাজিয়ে মদ মাংস খেয়ে নাচানাচি করা, উপদ্রব করা, এগুলো বন্ধ করুন। হ্যাঁ, নেচে নেচে তার মূর্তিকে নিয়ে আসা, আরে এটা কোনো নাচার জিনিস নাকি? যেখানে আধ্যাত্ম হবে সেখানে কোনো উচ্ছৃঙ্খলতার কোনো মানে সম্পর্কই নেই। কোনো উচ্ছৃঙ্খলতা সেখানে শোভা দেয় না।
তাই আপনারা এই সমস্ত কুরীতিগুলোকে বর্জন করবেন, কি নেচে নেচে মূর্তিকে নিয়ে আসা, সেখানে ডিজে বাজবে, খারাপ গান বাজবে, হ্যাঁ, এই জিনিসগুলোকে বর্জন করুন। তো আপনারা কি করবেন, ওই পূজা মণ্ডপে যারা খ্রিস্টানদের কাছে প্রার্থনা, পিতা পরমেশ্বরের প্রার্থনা করতে গিয়ে নিজের ধর্ম পরিবর্তন করে ফেলে, তাদেরকে ডাকুন এবং চিকিৎসার ব্যবস্থা করুন, ফ্রি চিকিৎসা। তো ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার জন্য ডাক্তার ডাকুন, নেত্র যাঁচ শিবির লাগান, বা ওখানে আমাদের বৈদিক যে যোগ আছে, আপনি জানবেন রামদেবের যে পতঞ্জলির যে যোগ শিবিরগুলো হয় সেগুলো আপনি লাগান, তার দ্বারাও কিন্তু একটা সঠিক চিকিৎসা পাবে, সুস্থ হয়ে উঠবে। সেটা খুব আকর্ষক এবং প্রত্যেক ব্যক্তি তার রোগ সারানোর নামে চলে আসবে। দেখবেন যেখানে ভোগবাদ আছে সেখানে রোগ আছে, এটা মনে করবেন। পশ্চিমবাংলায় সব থেকে বেশি রোগী অপেক্ষাকৃত অন্যান্য স্টেটগুলোর থেকে, কেন? ভোগবাদে আছে মানুষ, যেখানে ভোগী সেখানে রোগী। তো তারা রোগ সারানোর জন্য পিতা পরমেশ্বরের প্রার্থনা সবাই যাবে কেন? আপনার ওখানে আসবে, ওখানে তারা চিকিৎসা পাবে, যোগাভ্যাস করবে, প্রাণায়াম করবে। আসন প্রাণায়ামের দ্বারা অনেক রোগ থেকে তারা ভালো হবে, মানে সুস্বাস্থ্য পাবে। এ ব্যবস্থা করতে পারেন। তারপরে শস্ত্র শিক্ষার জন্য আমি বললাম, ভাই আর্যবীর দলের ট্রেনিং দাও, আমি প্রশিক্ষক ডেকে দেব। আর অধিক টাকা আছে তো আমি বলবো আমাদের দেশের সুরক্ষা, ভবিষ্যতের সুরক্ষা যে গুরুকুল দেবে, গুরুকুলগুলোতে দান করুন। যেখানে শিবাজি মহারানা প্রতাপের মতো ব্যক্তিত্ব তৈরি হবে। আপনি নিজের সন্তানটিকে তো গুরুকুলে পড়াবেন না, কম থেকে কম ক্লাবে যে টাকাগুলো মজ মস্তি ফুর্তি করে উড়িয়ে দেন, সে টাকা কিছু তো দান করুন গুরুকুলে, তাহলে গুরুকুলগুলো বেঁচে যাবে। এটা করুন, এটা খুব শীঘ্র করুন, না হলে আপনি নিজের জাতিকে বাঁচাতে পারবেন না। এ সংগঠন একটা দিখাবা সংগঠন, বাস্তবে এটা সংগঠন নয়। আপনি ভাবছেন এতগুলো লোক একত্রিত হয়েছে পূজা মণ্ডপে পূজা দেখতে, হিন্দুরা সব এক হয়ে গেছে, তা না। যতক্ষণ না বিচারের দ্বারা একত্রিত হচ্ছে ততক্ষণ। ওখানে যদি কোনো একটা আপদ আসে, ওরাই সব পালিয়ে যাবে, দৌড়ে ভয়ে পালিয়ে যাবে। বিচার দ্বারা সংগঠিত করা আর এমনি মনোরঞ্জন উৎসবের দ্বারা সংগঠিত করা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। মনোরঞ্জন ফুর্তি করার জন্য অনেক লোক, হাজার হাজার ভিড় হয়ে যাবে, লক্ষ লক্ষ ব্যক্তির ভিড় হয়ে যাবে, কিন্তু ও সংগঠন কোনো মজবুত সংগঠন নয়। ওদের উপরে আপদ এলে ওরাই ঘরে ঢুকে যাবে, কোনো আত্মরক্ষার ব্যবস্থা করবে না বা নিজের জাতির রক্ষার ব্যবস্থা করবে না। আর যদি বিচারের দ্বারা সংগঠিত হয় সে সংগঠন কিন্তু মজবুত সংগঠন, তার দ্বারা হিন্দু জাতির অস্তিত্ব বাঁচবে। তো তাই গীতা পাঠের ব্যবস্থা করুন, বিচার দেওয়ার ব্যবস্থা করুন। আর এই বিচারগুলো বিশেষ করে গুরুকুলে দেওয়া হয়, সেখানে আপনি অর্থের সহযোগিতা দেন, এর দ্বারা জাতির রক্ষা হবে। কিছু সামাজিক কার্য রাখুন, যেমন ধরুন যেখানে রাস্তাঘাট আছে, হয়তো কোথাও ভেঙে গেছে, সেগুলোকে মেরামত করুন, রাস্তার ধারে বৃক্ষরোপণ করুন, যেগুলো সামাজিক কাজ। ভাই যে বস্ত্রহীন তাকে বস্ত্রদান করুন, গরিব ব্যক্তি খেতে পায় না তাদের খাওয়ান, তেলা মাথায় তেল দেওয়ার সংস্কৃতি বর্জন করুন, কি যার কাছে আপনি খাবেন তাদেরকেই আমন্ত্রণ জানাবেন, এটা ত্যাগ করুন। যারা বাস্তবেই অভাবী, খেতে পাচ্ছে না, বস্ত্র পরার মতো নেই, তাদেরকে অবশ্যই দান করুন। এইভাবে আপনি মানে এই যে দুর্গা উৎসবটাকে একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত করতে পারবেন এবং হিন্দু জাতির রক্ষা করতে পারবেন। সবাইকে আমার নমস্তে।